দেখুন গ্রাম বাংলার কি অপরূপ সৌন্দর্য। শীতের একটা সকাল। এই যে দেখুন, এগুলো হচ্ছে সামনের যেগুলো দেখতে পাচ্ছেন, যে গাছগুলো, এগুলো সব হচ্ছে আলু গাছ। আলুর খেতি হয় এখানে। বিস্তীর্ণ এই যে এরিয়া দেখছেন, যে সবুজ হয়ে আছে একদম। আগে এখানে প্রচুর পরিমাণে সর্ষেও বসানো হতো, কিন্তু এখন আর সর্ষে বসানো হয় না। সর্ষে বসানো বন্ধ হয়ে যাওয়ার আর একটা কারণ হচ্ছে পোকা। প্রচুর পরিমাণে পোকা হয়। আর সর্ষে কাটার পর সেটাকে সর্ষে বার করা সেই সর্ষে গাছ থেকে, সেটাও একটা খুব হেক্টিক ব্যাপার। তো সেই জন্যে এখনকার চাষিরা, আগে এই আলু গাছের গায়ে 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 আমরা দেখতাম সব সর্ষের বড় বড় সর্ষের গাছ বসানো হতো। কিন্তু এখন আর সেটা করে না, কারণ এই আলু ওঠার পরেও সর্ষে কাটা হতো। সেই সর্ষেকে কেটে আবার তিলের প্রিপারেশান যারা জানেন, সেই একইভাবে ওই সর্ষে পেতে সর্ষে বার করতে হতো, যেটা একটু খুবই ওতে সময়ও যেত এবং খুবই একটা হেক্টিক ব্যাপার ছিল। সেই যার কারণে এখনকার চাষিরা সর্ষেটা অত চাষ করে না। কিন্তু আলু আমাদের এখানে ভয়ঙ্কর পরিমাণে আলু হয়। আপনারা জানেন, গোটা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে এই হুগলি জেলায় এমন একটা জেলা যেখানে আলু খুব ভালো হয়। আর আমি যে জায়গাটায় দাঁড়িয়ে আছি, এই যে জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা অ্যাকচুয়ালি কাজ চলছে। এটাই হচ্ছে অরিজিনালি ডিভিসি। সো দামোদর ভ্যালি কর্পোরেশনের এটা কি বলা হয়, ডিভিসির ক্যানেল। এই যে ডিভিসি, এইখানে চাষের সময়, এটা এখনও সংস্কার চলছে, এটা এখনও কমপ্লিট হয়নি। তো চাষবাসের সময়, ধানের সময়, আলুর সময় এখানে জল থাকে। তো সেই জলটাই এই যে আশেপাশে এত বিস্তীর্ণ জমি দেখছেন, এরা চাষের কাজে ব্যবহার করতে পারে। আর এখানে আস্তে আস্তেই আমি দেখছিলাম, এখানে কিছু মানুষজন, এরা এই ক্যানেলেও কিন্তু খুব ভালো বড় বড় মাছ হয়, ঠিক আছে। বিশেষ করে আপনি দেশি মাছ, যেগুলোকে আমরা জিওল মাছ বলি, সেগুলো কিন্তু এখানে খুব ভালো হয়। তো এই দাদারা, এরা এখান থেকে মাছ ধরছে, সেটা দেখতে পেয়েই আমি দাঁড়ালাম। আরও আরেকজন দাদার এখানে জমি আছে, ওই যে দেখতে পাচ্ছেন দূরে ওষুধ দিচ্ছে, তো এরও এখানে জমি আছে। মেনলি আজকে রবিবার, তো আজকে আমরা এইগুলো একটুখানি কভার করতে বেরিয়েছিলাম, আর ওই দাদার জমি দেখতে এসেছিলাম। ওটা আমি দেখাবো, আমি ওখানে নিয়ে যাব, দেখবেন ওর আলু গাছ কত। আপনি এখান থেকেও বুঝতে পারছেন যে এই আলু গাছটার সাথে এই আলু গাছটা যদি কম্পেয়ার করেন, তাহলে ওই আলু গাছটা অনেক বড় হয়ে গেছে। তো এটা ও জ্যাঠো করেছিল। তো এটাকে জ্যাঠো বলা হয়। জ্যাঠো মানে হচ্ছে আগে চাষ। বাংলা ভাষায় জ্যাঠো মানে হচ্ছে আগে চাষ, সেই ফসলটা আগে উঠে যাবে। কি দাদা, তোমাদের বাড়ি কোথায়? দক্ষিণ মনপুর। মাছ পড়েছে? পেয়েছো কিছু? কি কি আছে মেনলি? শুধু পুঁটি? একবার দেখি একটুখানি মাছগুলো, দেখবো শুধু। দিদি একটু দেখি মাছগুলো দেখাও। না ভাই, এখানে খুব চাপ। আচ্ছা, এরকমভাবে বেঁধে দাও নাকি? বেঁধে দিয়ে ওই পাশের জলটাকে ছিঁচে দেবে? এটা কি খাবার জন্য না এমনি বিক্রি? খাবার জন্য ধরো। আগে তো আরো মাছ হতো না এখানে, সেই প্যাকাল মাছ? হ্যাঁ, এখন আর অত পাওয়া যায় না। এই একটা নড়ছে, দেখো এইখানটায় দুটো মাছ নড়ছে, দেখি ভাই একটু। এখন আর ক্যানেলে অত জলও নেই। ট্যাংরা মাছ, পুঁটি মাছ। আচ্ছা, ভালোই তো মাছ পেয়েছো বাবা। পুঁটির সাইজ এত বড় পুঁটি, বিশাল সাইজের পুঁটি। আর কি ট্যাংরাটা কই দেখি? এই যে ট্যাংরা মাছ। এ সাবাস, দিশি ট্যাংরা একদম। বাহ। আর এগুলো কি কাঁকড়া? একটু তোলো, ব্যাগটা তোলো, দেখা যাচ্ছে না। আচ্ছা,
কাঁকড়া রয়েছে, পুঁটি আছে, পাঁচ মিশুলি আছে, তাই তো? অনেক মাছ আছে। সুন্দর। তোমাদের উত্তরমনপুরে? হ্যাঁ হ্যাঁ। এই যে দেখো, এটাই হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের ডিবিসির ক্যানেল। এই ক্যানেলেই চাষের সময় চাষের সময় জল দেয় সরকার থেকে, আর সেই জলেই চাষবাস করা হয়। ওকে, চলুন বন্ধুরা, সবাই ভালো থাকবেন। সময় পেলে গ্রামের দিকে ঘুরতে আসবেন, গ্রামের অপরূপ সৌন্দর্য উপভোগ করবেন। আর কিছুদিন পর এই জায়গাগুলো আরও ঘন সবুজ হয়ে যাবে, একদম সবুজ হয়ে যাবে। তখন আরও বেশি আপনাদেরকে ভালোভাবে ছবি ভিডিও তুলে দেখাবো। ওকে, টাটা, আজকের মতন বিদায়।